Assalamu alaikum, dear students. How are you? I hope all are well by the grace of Allah. I am also well. তো প্রতিদিনের ন্যায় আজকেও তোমাদের সাথে আমি অনলাইন ক্লাসে আছি আমি তোমাদের সাথে সারাক্ষণ। আশা করি তোমরাও থাকবে। তো ওয়েলকাম টু মাই জুম অনলাইন ক্লাস। আই এম আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সত্তাজিৎপুর ফাজিল মাদ্রাসা, শিখগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। So let's go to my Zoom online class. What do you see in these pictures and answer this question? Number 1 picture, what were they doing? তারা কি করিতেছিল? What were they doing? তারা কি করিতেছিল? প্লিজ তোমরা একটু বোঝার চেষ্টা করো। Guess it. হ্যাঁ, ওকে। তারা ফুটবল খেলতেছিল। They were playing football. Number 2 picture, when did he get up from bed? সে ঘুম থেকে কখন উঠে? ওকে স্টুডেন্ট, 7 AM, রাইট। Number 3 picture, when did they go to school? তারা কখন স্কুলে গিয়েছিল? 8 AM, ওকে স্টুডেন্টস। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো এই তিনটা সেন্টেন্স অতীতের ঘটনা নিয়ে। তাহলে তোমাদের আজকে আমি কি পড়াবো বা তোমাদের লেসনটা কি তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো। টুডে লেসন ফার্স্ট টেন্স। আমরা আজকে ফার্স্ট টেন্স নিয়ে আলোচনা করব, ফার্স্ট টেন্স এবং ইটস ক্লাসিফিকেশন এবং তার বর্ণনা। তো আশা করি তোমরা থাকবে আমার সাথে। তো আমি ধারাবাহিকভাবে তোমাদের এখন আলোচনা করব। Past tense. The past tense is used to express an action that occurred in the past. তাহলে past tenseটা হচ্ছে অতীতের ঘটনা নিয়ে। অতীতের যে ঘটনাটা অনুষ্ঠিত হয় বা প্রকাশ করে সেটা হচ্ছে past tense. Past tense is classified into 4 categories. এর আগে আমরা আলোচনা করেছি ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট আর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তোমরা জানো এবং এগুলো আগে আলোচনা করা হয়েছে। তো ওকে স্টুডেন্টস, তো নাম্বার 1 ফার্স্ট ইনডিফিনিট নিয়ে আমরা আলোচনা করি। দি ফার্স্ট ইনডিফিনিট টেন্স ডেসক্রাইবস অ্যান অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট অর এ হ্যাবিট অফ পাস্ট। তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে যেটা কমপ্লিট হয়ে গেছে, অ্যাকশনটা কাজটা কমপ্লিট হয়ে গেছে, অতীত হয়ে গেছে। এক্সাম্পল, আই ওয়েন্ট টু দি মার্কেট, আই ওয়েন্ট টু দি মার্কেট, হি অ্যাট রাইস, দে প্লেড ক্রিকেট। এগুলো কিন্তু সবই অতীত হয়ে গেছে। আমি বাজার গিয়েছিলাম, আই ওয়েন্ট টু মার্কেট, আমি বাজার গিয়েছিলাম। হি অ্যাট রাইস, সে ভাত খেয়েছিল। দে প্লেড ক্রিকেট, তারা ক্রিকেট খেলিয়েছিল। তাহলে লক্ষ্য করো, তাহলে এখানে ক্রিয়া শেষে, বাংলা ক্রিয়া শেষে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আছিল, আছিলে, আছিলে থাকলে সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। এটার স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে পাস্ট ফর্ম লাগবে। এক্সাম্পল, হি বট এ বুক, তাহলে বাইয়ের পাস্ট টেন্স বট। হি বট এ বুক, দে ওয়েন্ট টু দ্য শপিং মল, আই রিভাইজ দ্য লেসন। তাহলে লক্ষ্য করো এখানে ভার্বের পাস্ট টেন্স করা হয়েছে, প্রত্যেকটা ভার্বের পাস্ট টেন্স করা যায়। তাহলে এখানে এই স্ট্রাকচারের মূল শর্ত হচ্ছে ভার্বের পাস্ট টেন্স করতে হবে। ওকে স্টুডেন্টস, এবার আমরা যাই এই টেন্সেরই নেগেটিভ একটা সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হতে পারে। সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ দি ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্টের পরে ডিড নট বসবে এবং ভার্বের আর পাস্ট ফর্ম হচ্ছে না, এখানে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তোমরা লক্ষ্য করো, দেখো হি ডিড নট ইট রাইস, হি ডিড নট ইট রাইস মানে সে ভাত খায় নাই। তাহলে সাবজেক্টের পরে ডিড নট বসছে আর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে। দে ডিড নট লাফ অ্যাট দি ফোর, দেখো এখানে ডিড নট হয়েছে এবং লাফ প্রেজেন্ট ফর্ম,
লাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আই ডিড নট গো টু মার্কেট, এখানে ডিড নট হয়েছে এবং গো ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, আমি বাজার যাই নাই। তো ওকে স্টুডেন্টস, আশা করি নেগেটিভটা বুঝেছ। এবার আমরা এই পাস্ট ইনডিফিনিট ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেখে নিই। ডিড আগে প্রথমে বসছে ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই তোমাকে দিতে হচ্ছে। ডিড ইউ ইট রাইস, দেখো ডিড হয়েছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো তোমরা এটা লক্ষ্য রাখবে। ডিড ইউ কাম হোম, দেখো ডিড প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কমপ্লিমেন্ট। এভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে হবে পাস্ট ইনডিফিনিটেড। তো ওকে স্টুডেন্টস, আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটা এবার বি ভার্ব ব্যবহার হয় সেই ভার্বগুলো আমরা একটু দেখে নিই। ওয়াজ বা ওয়ার, এখানে পাস্ট টেন্স হিসাবে ওয়াজ বা ওয়ার বসে। তো ওয়াজ বা ওয়ার পজিটিভ সেন্টেন্সে আই ওয়াজ অ্যাট স্কুল, মানে আমি স্কুলে ছিলাম। হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজ করেছিল। ইউ ওয়ার ইন থাইল্যান্ড, সে থাইল্যান্ডে ছিল। তাহলে দেখো আয়ের পরে অজ বসলো, ইউ এর পরে ওয়ার বসলো, এগুলো একটু তোমরা খেয়াল রাখবে। এবার বি ভার্বে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি হি ওয়াজ নট হ্যাপি উইথ মি, তাহলে ওয়াজ নট, ওয়াজের পরে নট বসছে। হি ইজ নট হ্যাপি, সে সুখী ছিল না উইথ মি, আমার সাথে। ইউ আর নট ইন চিটাগাং, তুমি চিটাগাংয়ে ছিলে না। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা দেখলাম ওয়াজ বয়ারের নেগেটিভ ফর্ম। এবার ওয়াজ বয়ারের যদি আমরা ইন্টারোগেটিভ দেখি তাহলে ওয়ার ইউ ইন আফ্রিকা, ওয়াজ সি সিক, ওয়ার ইউ মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু ছিলে। তো কোয়েশ্চেন্স, তো এইভাবে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সগুলো জানবো। তো দেখি আমরা সামনের দিকে এগোই। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা একটু আমরা লক্ষ্য করি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজ টু এক্সপ্রেস দ্য অ্যাকশন হুইচ ইজ কন্টিনিউড ফর সাম টাইম ইন পাস্ট, মানে অতীতের চলতেছিল, অতীতের কোনো অ্যাকশন বা কাজ চলিতেছিল। ইট ডিসক্রাইবস অনগোয়িং পাস্ট অ্যাকশন, মানে যেটা চলছে, অতীতে চলছে। দেখো আমরা উদাহরণ যদি দেখি তাহলে হি ওয়াজ রিডিং এ বুক, সে বই পড়িতেছিল, মানে অতীতে সে কন্টিনিউ, অতীতে সে কাজটা চালাইতেছিল। দি আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলিতেছিল। দি বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, পাখিগুলি উড়িতেছিল। তাহলে অতীতে যেটা চলিতেছিল সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা স্ট্রাকচারগুলো একটা দেখি একে একে। পজিটিভ সেন্টেন্স, পজিটিভ সেন্টেন্সের প্রথমে বসছে সাবজেক্ট প্লাস এখানে হেল্পিং ভার্ব হচ্ছে ওয়াজ বা ওয়ার, প্রেজেন্ট ফর্ম অফ দি ভার্ব প্লাস আইএনজি, মানে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তারপর বসছে অবজেক্ট। তাহলে এখানে আমরা যেটা পেলাম সেটা নতুন কিছু পেলাম, সেটা হচ্ছে সাহায্যকারী ভার্ব হিসেবে পেয়েছি ওয়াজ বা ওয়ার, আর মেন ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট বসছে। হি ওয়াজ সিঙ্গিং এ সং, সে গান গাইতেছিল। তেছিল এখানে বাংলাতে তেছিল কথাটা চলে আসছে, তেছিল, তেছিলে, তেছিলা এগুলো থাকবে। দে ওয়ার ওয়াকিং টুগেদার, তারা একসাথে হাঁটিতেছিল। ইউ আর টকিং লাইক এ টিচার, সে শিক্ষকের মতো কথা বলিতেছিল। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, তেছিলাম, তেছিল, তেছিলে থাকছে, বাংলাটা করতে গিয়ে হয়ে যাচ্ছে। আর হেল্পিং ভার্ব হিসাবে ওয়াজ ব্যবহার হচ্ছে, আর মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত। তো আরেকটা জিনিস লক্ষ্য করার মতো আছে, হির পরে ওয়াজ হচ্ছে, দেখো তোমরা একটু খেয়াল করো, হির পরে ওয়াজ, দের পরে ওয়ার, ইউর পরে ওয়ার, রহিমের পরে ইজ ওয়াজ হবে। এই তো এইভাবে তোমরা মনে রাখবে। তো কি স্টুডেন্টস, আমরা পাস্ট কন্টিনিউয়াসের পজিটিভ সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় সেটা শিখলাম। এবার আমরা নেগেটিভ সেন্টেন্সে চলে আসি। তাহলে এখানে হেল্পিং ভার্বের পরে নট, আগের টেন্সের মতোই আমরা যেটা শিখে এসেছি যে হেল্পিং ভার্বের পরে যদি নেগেটিভ সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে হেল্পিং ভার্বের পরে নট হয়। আই ইজ নট টেকিং টি, হি ওয়াজ নট টিচিং ইংলিশ, দে ওয়ার রিডিং ইন দ্য ক্লাসরুম। তাহলে ওকে স্টুডেন্টস, তাহলে সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে হেল্পিং ভার্বের পরে নটটা বসবে, এটা তোমাদের জানা দরকার।
ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা জানি যে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসে যাবে, ওয়াজ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিতে ভুললে চলবে না, প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। ওয়াজ হি রিডিং দি বুক, সে কি বই পড়িতেছিল। ওয়ার দে ট্রাভেলিং টু চিটাগং, সে কি চিটাগং যাত্রা করিতেছিল। এই তো এভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে পাস্ট কন্টিনিউয়াসের। তো ওকে বন্ধুরা, আমরা সামনের দিকে ওগাই। এবার পাস্ট পারফেক্ট টেন্স একটু ভালোভাবে লক্ষ্য করো। দি পাস্ট পারফেক্ট টেন্স ইন্ডিকেটস টু ওয়ার্কস, এই পাস্ট পারফেক্ট টেন্সে দুটা জিনিস কাজ করবে। দ্যাট ওয়ার কমপ্লিটেড ইন দ্য পাস্ট, একটা অতীত যেটা কমপ্লিট হয়ে গেছে। পাস্ট ইনডিফিনিট টেন্স ইজ ইউজড ইন দ্য সেকেন্ড অর লেটার অ্যাকশন, এবং আরেকটা হবে পাস্ট ইনডিফিনিটে। একটা হবে একটা কাজ হবে পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী, আর একটা কাজ হবে পাস্ট ইনডিফিনিট অনুযায়ী। তো একটু মনোযোগ সহকারে তোমরা দেখো একটু এক্সাম্পল। দি ট্রেন হ্যাড লেফট বিফোর আই অ্যাট, দেখো এখানে দুটো অংশ রয়েছে, বিফোরের আগের একটা অংশ, একটা হচ্ছে পরের অংশ। তো তোমরা মনে রাখবে যদি পূর্বে হয় বিফোর হয় তাহলে বাম অংশ হবে পাস্ট পারফেক্ট আর ডান অংশ হবে পাস্ট ইনডিফিনিট। একইভাবে আমরা যদি এটা আফটার দিয়ে চিন্তা করি তাহলে সেটা উল্টে যাবে, বাম দিক হবে পাস্ট ইনডিফিনিট আর ডান দিক হবে পাস্ট পারফেক্ট। এটা তোমরা ভালোভাবে লক্ষ্য রাখবে। আমি আবার বলছি, যদি পূর্বে থাকে বা বিফোরের হয় সেন্টেন্সটা, তাহলে বাম অংশটুক হবে, এই বাম অংশটুক হবে পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী, আর ডান অংশটুক হবে পাস্ট ইনডিফিনিট হয়। আর যদি আফটার দিয়ে হয় তাহলে বাম অংশটুক হবে পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী, আর ডান অংশটুক হবে পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী। আমরা যখন উদাহরণগুলো দেখব তখন আরো পরিষ্কার হবো। দেখো তোমরা উদাহরণগুলো। দি ট্রেন হ্যাড লেফট বিফোর আই লেট, বাম অংশটুক পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী হয়েছে এবং ডান অংশটুক পাস্ট ইনডিফিনিট। আমরা পরের সেন্টেন্সটা দেখি। হি হ্যাড কাম হোম বিফোর আই ওয়েন্ট টু স্কুল, একইভাবে এখানে বিফোর রয়েছে, বিফোরের বাম অংশটুক দেখো পাস্ট পারফেক্ট টেন্স হেল্পিং ভার্ব হ্যাড, কাম পাস্ট পার্টিসিপল, হোম, তারপর ডান অংশটুক আই ওয়েন্ট টু স্কুল। আমরা পরবর্তীতে আরো আলোচনা করছি এ ব্যাপারে। দি স্টুডেন্ট হ্যাড লেফট দ্য ক্লাস বিফোর দি বেল র্যাং, মানে ছাত্রছাত্রীরা লেফট দ্য ক্লাস ছেড়ে চলে গেল ঘন্টা পড়ার পূর্বে। স্ট্রাকচার অফ দি সেন্টেন্স, অক্সিলারি ভার্ব হবে হ্যাড, মানে সাহায্যকারী ভার্ব হচ্ছে হ্যাড, অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে ভার্বের। তাহলে আমরা এই টেন্সের যেটা পেলাম সেটা হলো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল। তো আমরা এই স্ট্রাকচারগুলো একটু দেখে নিই, যে যদি সেটা পজিটিভ হয় সাবজেক্ট প্লাস হ্যাড পাস মেন ভার্বের পাস্ট পার্টিসিপল তারপর অবজেক্ট। স্ট্রাকচার নাম্বার 2, ফার্স্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল মেন ভার্বের অবজেক্ট, তারপরে বিফোর, তারপরে সেকেন্ড সাবজেক্ট, তারপরে মেন ভার্বের পাস্ট টেন্স প্লাস অবজেক্ট বা সেকেন্ড অবজেক্ট। তো এটা কিন্তু আমি আগে আলোচনা করে দিয়েছি। যদি বিফোর থাকে তাহলে বাম অংশটুক পাস্ট পারফেক্ট টেন্স অনুযায়ী করতে হবে আর ডান অংশটুক পাস্ট ইনডিফিনিট অনুযায়ী করতে হবে। দেখো এবার যদি আফটার থাকে তাহলে সেটা এখানে বোঝানো হয়েছে। তাহলে দেখো সেকেন্ড সাবজেক্ট প্লাস মেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল অবজেক্ট, তারপরে আফটার হচ্ছে তারপরে ফার্স্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেন ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তো দেখো একটা জিনিস তোমরা মনে রাখবে, তোমরা বিফোর কিংবা আফটার যে কোনো সেন্টেন্স পাওয়া যায় আমরা পাস্ট পারফেক্টের, তাহলে আমরা দুই অংশে ভাগ করে নেব। দেখো এখানে আমি একটা উদাহরণ দিই তাহলে তোমরা বুঝতে পারবা। দি স্টুডেন্টস হ্যাড স্টুড আপ বিফোর দি টিচার কেম, এখানে বিফোরের বাম দিকের একটা অংশ করবে আর ডান দিকের অংশ করবে। তাহলে এর মানেটা দাঁড়াচ্ছে ছাত্ররা উঠে দাঁড়ানোর পূর্বে শিক্ষক আসিলেন। তাহলে এই টেন্সের একটা সবচেয়ে বড় জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমরা বাংলাটা যদি দেখি তাহলে ছাত্রছাত্রীরা দাঁড়াবার পূর্বে শিক্ষক আসিলেন। তো
তাহলে দাঁড়াবার পূর্বে এক অংশ আর শিক্ষক আসিলেন এক অংশ। হ্যাঁ, মানে ছাত্রছাত্রীরা দাঁড়াবার পূর্বেই শিক্ষক আসলেন। তাহলে দেখো আমরা বাম অংশটুক যেহেতু বিফোর রয়েছে আমরা পারফেক্ট টেন্স অনুযায়ী করব। দি স্টুডেন্টস হ্যাড, সাহায্যকারী ভার্ব হ্যাড বা অক্সিলারি ভার্ব হ্যাড, মেন ভার্ব পাস্ট পার্টিসিপল স্টুড, তারপরে বিফোর। দি টিচার ডান অংশটুক হচ্ছে পাস্ট ইনডিফিনিট অনুযায়ী। দেখো পরের সেন্টেন্সটা আমরা যদি লক্ষ্য করি, দি পেশেন্ট ডাইড, মানে রোগীটি আসার পর দি ডক্টর হ্যাড কাম, ডাক্তার এসেছিল। তাহলে এখানে আফটার পরে এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্স এসেছে হ্যাড কাম, এটা লক্ষ্য রাখতে হবে। তো ওকে স্টুডেন্টস, আমরা সাধারণ স্ট্রাকচারগুলো শিখলাম পজিটিভ সেন্টেন্সের, পাস্ট পারফেক্ট টেন্সের। এটা নেগেটিভ হয় সাধারণত, তাহলে আমরা জানি যে হেল্পিং ভার্বের পরে নটটা বসালে হবে। আই হ্যাড নট ওয়াচ দ্য মুভি, হি হ্যাড নট রিচ দ্য স্টেশন, দে হ্যাড নট টোল্ড মি এনিথিং বিফোর দি ভাই স্টার্টেড। তাহলে হেল্পিং ভার্বের পরে নটটা বসালে হচ্ছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা জানো যে সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব বসে যায়, বাদ বাকি নিয়ম একই। কিছু ডবল এজ কোশ্চেন আছে, সেটা এই সাবজেক্টের আগেই বসে যাবে ডবল এজ কোশ্চেন, এবং তারপরে হেল্পিং ভার্ব বসবে। তো দেখো আমরা উদাহরণগুলো দু একটা দেখি। হ্যাড ইউ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হিজ প্রেজেন্টেশন, হ্যাড হি কট দ্য ক্যাট বিফোর শি ড্র্যাঙ্ক দ্য মিল্ক, হোয়াই হ্যাড ইউ ব্রোকেন দ্য গ্লাস, হোয়াট হ্যাড ইউ ডান বিফোর আই কেম হোম। এভাবে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। তো ওকে স্টুডেন্টস, তাহলে আমরা দেখি শেষ সেন্টেন্সটা আমরা একটু দেখে নিই। ইট ডেসক্রাইবস অনগোয়িং অ্যাকশন হুইচ স্টার্টেড ইন দ্য পাস্ট, মানে পাস্টে একটা ঘটনা চলছে, অ্যান্ড কন্টিনিউড ফর সাম টাইম ইন দ্য পাস্ট, এবং কিছুক্ষণের জন্য। ফর অ্যান্ড সিন্স আর ইউজড, ফর এবং সিন্স ব্যবহার হবে টু শো দ্য টাইম রেফারেন্স, মানে টাইম রেফারেন্সটাকে দেখানোর জন্য। অ্যান্ড ইটস এক্সপ্রেসেস হোয়েন দ্য অ্যাকশন স্টার্টেড অ্যান্ড হাউ লং দ্য ওয়ার্ক কন্টিনিউড ইন দ্য পাস্ট, মানে অতীতে কতক্ষণ ধরে কাজটা চলছে। তাহলে আমরা যেটা মূল জিনিসটা পেলাম সেটা হচ্ছে এটা বর্ণনা করবে অতীতের একটা ঘটনা চলছে এবং সময় ধরে, একটা সময় ধরে চলছে, এবং এখানে ফর বা সিন্স ব্যবহার হয়। এটা আমরা ঠিক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শিখে এসেছিলাম, মোটামুটি একই নিয়মই হবে। তোমরা যদি ওটা মনে করতে পারো এটাও করতে পারবে। তো দেখো আমরা একটা উদাহরণগুলো দেখে নিই। দে হ্যাড বিন প্লেইং বিফোর দ্য ট্রেন কেম, তাহলে আমরা এখানে পাচ্ছি হেল্পিং ভার্ব হিসাবে হ্যাড বিন এবং মেন ভার্বের সাথে আইএনজি। আর তোমার পরের যে যদি দুটো অংশ থাকে তাহলে পরের অংশটুক পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী করতে হবে। যদি দুটো অংশ পাই আমরা বিফোর বা আফটার দিয়ে, তাহলে পরের অংশটুক পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী করতে হবে। দেখো উদাহরণটা এখানে দেওয়া হয়েছে, দে হ্যাড বিন প্লেইং বিফোর দি ট্রেন কেম, আই হ্যাড বিন রিডিং দি বুক বিফোর ইউ কল্ড। তো লক্ষ্য করো, শি হ্যাড বিন ওয়াচিং দ্য টেলিভিশন হোয়েন আই কেম টু মিট উইথ হার। তাহলে পরের অংশটুক কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী হচ্ছে, এটা মনে রাখতে হবে। হি হ্যাড বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। তো সিন্স আর ফরের পার্থক্যটা আমি বুঝিয়েছিলাম, নির্দিষ্ট অর্থে সিন্স ব্যবহার হয় আর অনির্দিষ্ট ক্ষেত্রে ফর ব্যবহার হয়। নির্দিষ্ট যেগুলা কোনো বারের নাম রবিবার, সানডে, মানডে, কোনো মাসের নাম জানুয়ারি, ফেব্রুয়ারি, কোনো নির্দিষ্ট টাইম 7 AM 8 PM, ওগুলোতে সিন্স। তারপরে কোনো বৎসরের নাম 2018, 19, 20 এটসেট্রা, এগুলো থাকলে সিন্স। আর যদি অনির্দিষ্টভাবে থাকে তাহলে সেখানে হবে ফর। অনির্দিষ্ট হচ্ছে 5 ঘন্টা ধরিয়া সে পড়িতেছিল, তো কোন 5 ঘন্টা এটা উল্লেখ নেই, অনির্দিষ্ট, এই জন্য সেখানে বসবে ফর। তো ওকে স্টুডেন্টস, তাহলে আমরা এখানে যেটা পেলাম এই টেন্সের, সেটা হলো যে এই টেন্সের হেল্পিং ভার্ব হ্যাড বিন আর মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো ওকে স্টুডেন্টস, তো দেখি আমরা সামনের দিকে বই স্ট্রাকচারগুলো একটু দেখে নিই। তো স্ট্রাকচার নাম্বার 1, সাবজেক্ট প্লাস হ্যাড বিন
মানে হেল্পিং ভার্ব, তারপর মেন ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, তারপর টাইম রেফারেন্স, সিন্স বা ফর যেটা হয় আর কি। তারপর স্ট্রাকচার নাম্বার 2, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেন ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে সেকেন্ড সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, যেটা আমি তোমাদের আগে বললাম যদি বিফোর থাকে তাহলে বিফোরের পরের অংশটুক হবে পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী, সেটাই হচ্ছে সেকেন্ড স্ট্রাকচার। তো দেখো উদাহরণ দেখে নাও, হি হ্যাড বিন ওয়ার্কিং ইন এ নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সিন্স 1997। 1997 সাল থেকে সে এই বেসরকারি সংগঠনে সে কাজ করতেছিল। এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে 1997 সাল, এই জন্য সিন্স বসছে। দে হ্যাড বিন গসিপিং ফর 2 আওয়ার্স, এখানে 2 ঘন্টা ধরে গল্প করছিল, তাহলে এখানে 2 ঘন্টা, কোন 2 ঘন্টা এখানে উল্লেখ নেই, এই জন্য অনির্দিষ্ট, আর এই কারণে ফর বসছে। হি হ্যাড বিন প্লেইং ক্রিকেট বিফোর দ্য বেল রাং, দেখো এখানে তাহলে এই বিফোরের পরের অংশটুক পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী হয়েছে। আই হ্যাড বিন ওয়াচিং দ্য মুভি বিফোর ইউ কেম, তো তোমরা দেখো বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স অনুযায়ী পরিবর্তন হয়েছে। তো ওকে স্টুডেন্টস, আমরা এই স্ট্রাকচারগুলো শিখলাম পজিটিভ সেন্টেন্সের, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। আচ্ছা, আমরা এবার নেগেটিভ করি। তো নেগেটিভে দেখো হ্যাড নট বিন, হ্যাড বিন বা হ্যাড বিনের মধ্যে ওখানে নটটা বসিয়ে দিলেই কাজ কমপ্লিট। হি হ্যাড নট বিন ওয়ার্কিং ইন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সিন্স 1997। তো এখানে কিছু দেখার কিছু বিষয় নাই। তো হ্যাড বিন বা আচ্ছা, এখানে হ্যাড বিনের মধ্যে ওখানে নটটা বসালেই হচ্ছে, আর কিছু নাই। তো ওকে স্টুডেন্টস, আমরা আগাই একটু সামনে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাড সাবজেক্ট তারপরে বিন, মনে রাখবে প্রথমে বসবে হ্যাড, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে বিন, তারপরে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে দিলে ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে হয়ে যাবে, আর কিছু নাই। হ্যাঁ, তো ওকে স্টুডেন্ট, সেভাবে আমরা পাস্ট টেন্সের 4টি টেন্স আয়ত্ত করতে পারি। একটু তোমরা দেখবে ভালোভাবে, আমার ক্লাসটি তোমরা লাইভে দেখবে, তারপরে ডাউনলোড করে নিবে, ডাউনলোড করে বারবার দেখবে, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো ওকে স্টুডেন্টস, এই কোভিড-19 পরিস্থিতিতে ঘরে থাকো, ঘর থেকে কিছু শেখার চেষ্টা করো, ভালো থেকো। থ্যাঙ্কস টু অল, থ্যাংক ইউ ভেরি মাচ।